একটা টিকিটের দাম লাখস অফ রুপিস, একটা প্ল্যান মান্থস অফ কনফিউশন, আর শেষ অব্দি শুধু তারাই কেন, সেম আইফেল টাওয়ার, সেম তাজমহল, সেম ব্যাংকক স্ট্রিট, কেন? একটু থামুন। নমস্কার। আপনি কি জানেন ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন বলছে অনলি 10 কান্ট্রিজ, শুধু 10টি মাত্র দেশ, ওয়ার্ল্ড ওয়াইড অ্যারাউন্ড 45% ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট ডমিনেট করছে। অঙ্কটা কি? প্রায় বাকি 185 কান্ট্রিজ আপনার সোশ্যাল মিডিয়া পেজে দেখা যাচ্ছে না। তাই আজ ওয়ান্ডার ওয়েভ টক্স এই স্পেশাল সেগমেন্টে আপনার জন্য তাদের খুঁজবো, তাদের দেখব, যেখানে সোশ্যাল মিডিয়া হ্যাশট্যাগে না থাকলেও আপনি সোল স্টারিং বিউটি, মর্মস্পর্শী রূপ ও সৌন্দর্য খুঁজে পাবেন। চলুন ভারতের উপমহাদেশের ব্রেথটেকিং কর্নার্স আর ইন্টারন্যাশনাল ডেস্টিনেশন সবটাই কভার করব। আমি একে বোস, আপনারা দেখছেন ওয়ান্ডার ওয়েভ টক্স। সুস্বাগতম। কালপেট্টি আইল্যান্ডে পৌঁছলাম, ঠিক মনে হবে ওরকম একটা দ্বীপ যেখানে কেউ নেই। আসলেই ওটা নো ম্যানস ল্যান্ড। রিয়েলি লাকি এনাফ, ইভেন উই আর, আমরা তো দুটো কচ্ছপ পেয়েছি। ওকে, আপনাদের যে ডিটেলস গুলো আমি দেখছি ওয়ান্ডারফুল। অনেকে তো সাঁতারও কাটেন, ফলে জল তো সবাইকেই টানে, তখন সবাই হাত ধরাধরি করে নেমে পড়া আর কি। কিছু মতো ওয়াটার স্পোর্টস, দোজ আর নট ফর অল, ইট ইজ নট দ্যাট ইজি। নমস্কার, আমাদের সঙ্গে আজকে রয়েছেন নন্দিনী দি আর সোমনাথ দা ফ্রম দ্য কান্ট্রি রোডস। আমরা আজকে তাদের সঙ্গে কথা বলবো, জানবার চেষ্টা করব বেশ কিছু সুন্দর জায়গা নিয়ে। তবে আজকে যেটা নিয়ে শুরু করব সেটা হচ্ছে লক্ষদ্বীপ। ছোট্ট করে যদি বলি যে কান্ট্রি রোডস আজকে প্রায় 30 ইয়ার্স দে আর ইনটু দ্য ট্রাভেল অ্যান্ড ট্যুরস। সো এই লেজার ট্যুরসের মধ্যে তাদের অভিজ্ঞতা নিয়ে আজকে আমাদের যা কথাবার্তা সেটা লাক্ষদ্বীপ নিয়ে। কথা চলে একবার নন্দিনী দিকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি আর সোমনাথ দা তো জীবন সাথে পথ চলছেন, তার সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্র আপনার একই সঙ্গে পথ চলছেন, এই দুটোকে ব্যালেন্স করেন কি করে? তো নন্দিনী দি শুধু হেসে ছোট্ট উত্তর দিয়েছিলেন, বলেছিলেন প্যাশন। আর এই প্যাশনটা নিয়ে আজকে এসেছি নন্দিনীদির সঙ্গে কথা বলতে। দ্য কান্ট্রি রোডসের যে প্রোগ্রামটা লাক্ষদ্বীপে ওনারা করেছেন, তার অ্যারাউন্ড 2 to 3 প্রোগ্রামস তারা অলরেডি করে সেরেছেন এবং দেয়ার আর অলসো মেনি ইন দ্য পাইপলাইন্স। তো সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। আসুন দেরি না করে এবার শুরু করা যাক। তবে প্রথম প্রশ্ন আমার নন্দিনী দি আর সোমনাথ দা দুজনকেই, যে একটা কৌতূহল, দ্য কান্ট্রি রোডস এই নামটা কোথা থেকে এলো? এর পেছনে কি গল্প লুকিয়ে আছে? অ্যাকচুয়ালি দ্য কান্ট্রি রোডস নামটা অনেক ভেবেচিন্তে আমরা করেছি। প্রথম কথা হচ্ছে যে আমরা প্রথম শুরু করেছিলাম আমাদের দেশের মধ্যে বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে যাব বা তার সাথে বিভিন্ন জায়গা এক্সপ্লোর করাবো এবং করব এই জন্য। তো আমাদের চিন্তা ভাবনার মধ্যে প্রথম থেকে যেটা আমরা চিন্তা করছি যে দেশের মধ্যে বিভিন্ন জায়গা দিয়ে যাওয়ার পথে, ধরুন আমাদের চিন্তা ভাবনা, আমরা ভাবি যে কোনো একটা ডেস্টিনেশনে পৌঁছে যাওয়াটাই সব নয়। একটা জায়গা থেকে যখন আরেকটা জায়গায় যাচ্ছি, সেই রাস্তা ধরে যাওয়ার পথের যে সৌন্দর্য এবং সেখানে যে ছোট ছোট জায়গা আসছে বা কোনো একটা গ্রাম আসছে, সেখানকার লোকজনদের বিভিন্ন বেশভূষা, বিভিন্ন জায়গার তো বিভিন্ন রকম বেশভূষা আছে, সেগুলো দেখা, সেগুলো সম্বন্ধে জানা, এনজয় করতে করতে যাওয়া, এটাই যেন ভ্রমণের সার্থকতা পৌঁছায়। সেই জন্যই আমরা সবসময় ভাবি যে একটা ডেস্টিনেশনে পৌঁছানোটাই সব নয়। দ্য কান্ট্রি রোড সেই হিসেবেই আমরা নামটা দিয়েছি আর। ওয়ান্ডারফুল। আমারও কেন মনে হয়েছিল নামটা শুনে আপনার, আই ক্যান রিলেট টু ইট। ওই অনেক ছোটবেলায় জন ডেনভারের গানটা শুনতাম, দ্য কান্ট্রি রোডস টেক মি হোম টু দ্য প্লেস আই বিলং। ফ্যান্টাস্টিক। সো আমার প্রথম প্রশ্ন এবার নন্দিনী দিকে। আপনি এই যে লাক্ষদ্বীপের প্রোগ্রামগুলো করছেন, এই যে আগাতিতে আপনার চারপাশে ছোট ছোট দ্বীপে ভিজিটস টু নো দ্য বিউটি অফ দ্যাট প্লেস, দ্য প্রিস্টিন বিউটি, দ্য কালচার, দ্য কুজিন, একদম প্রথম থেকে যদি শুরু করি, ডেস্টিনেশন থেকে প্লেনটা ছাড়লো এবং আপনি প্লেনে ট্যুরিস্টদের সঙ্গে যাচ্ছেন, প্লেনটা লাক্ষদ্বীপের কাছে পৌঁছেছে, এই মুহূর্ত থেকে যদি আপনি বলেন যে আপনার এবং বাকি ট্যুরিস্টদের কি অভিজ্ঞতা হচ্ছে ওই দূর থেকে ওই প্রিস্টিন এমারাল্ড ব্লু ওয়াটার্স এবং তার আইল্যান্ডসগুলো দেখে?
লাক্ষাদ্বীপে নামার সময় বা আগাতি আইল্যান্ডে যখন আমাদের ফ্লাইটটা পৌঁছচ্ছে সেই সময় যদি মানুষের আনন্দটা বা বিস্ময়টা দুটোই একসাথে দেখতে চান তো ইউ শুড গো বাই ফ্লাইট অ্যান্ড ইউ শুড এনজয় দ্য বিউটি অফ দ্য পিপল। আলোকিত মুখ, কোনো একটা দারুণ জিনিস দেখলে পরে যেরকম হয় আমাদের, ঠিক সেরকম। শুধু আমি কেন গেস্টের কথা বলবো, আমিও যখন প্রথমবার ফ্লাইটে করে নামছি, লাক্ষাদ্বীপ আইল্যান্ডকে দেখছি, বিস্ময়কর সৌন্দর্য, এক কথায় চতুর্দিক নীল অথবা বলতে পারেন পান্না সবুজ জল, এক্স্যাক্টলি। অপূর্ব লাগে দেখতে। যত কাছে যাচ্ছি তত যেন পান্না সবুজটার রং আরো সবুজে প্রকট হচ্ছে, গাঢ় হচ্ছে। এই যে কি বিউটিফুল, আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। যারা না যাবেন তারা কিন্তু এইটা, এবং ফ্লাইটে করে না যাবেন, তাহলে এটার আনন্দটা বা এই বিস্ময়টা আপনারা বুঝতে পারবেন না। সো লাক্ষাদ্বীপ বাই ফ্লাইট ইজ অলওয়েজ নাম্বার ওয়ান। থামস আপ, Thumbs রাইট। up. আর আরেকটা আমার মনে হয় আপনার সঙ্গে কথা বলতে গিয়ে যেটা আমার অনুভূতি হলো, অনেক সময় মনে হয় যে আমি যতটুকু দেখেছি আর কি ছবির সিনারিও, যে প্লেনটা মনে হবে কিছুক্ষণের জন্য যে হয়তো সমুদ্রেই ল্যান্ড করছে, মানে ওটা এতটাই কাছে আর কি এয়ারপোর্টটা সমুদ্রের তীরে, মনে হচ্ছে ওইভাবেই ল্যান্ড করছে। ওয়াও, ফ্যান্টাস্টিক। এটা একদমই ঠিক কথা, একদম সমুদ্রের গায়ে লাগানো, মানে পুরো জিনিসটাই তো সমুদ্রকে ঘিরে। ইটস আ দ্বীপ, ইটস আ Correct, আইল্যান্ড। correct, correct. সো আপনি যেদিকেই যান চারিধারে আপনি চারিদিকে জলই সমুদ্র। পাবেন। তো আপনার যখন ফ্লাইটটাও নামছে তখন আপনার মনে হবে যে ওরে বাবারে, ফ্লাইটটা বুঝি জলেই জল। নামলো, কিন্তু না, আসলেই তা না। ছোট্ট একটি এয়ারপোর্ট আছে। হ্যাঁ। কি বলবো, আমাদের যারা ওখানকার সাপোর্টার্স, যারা আমাদের সার্ভিস প্রোভাইডার্স, হ্যাঁ। তারা এয়ারপোর্টের ভেতরেই চলে আসেন আমাদেরকে রিসিভ করার জন্য। ওয়াও, ওয়ান্ডারফুল। এবং ভারী ছোট্ট সুন্দর মিষ্টি একটা পরিবেশ তৈরি এয়ারপোর্ট, হয়। এবং ভীষণ সুন্দর একটা ছোট্ট মিষ্টি পরিবেশও তৈরি হয়। একদম ঠিক কথা, ফ্যান্টাস্টিক, অপূর্ব লাগে। ফ্যান্টাস্টিক। তবে দিদি, যেটা বুঝলাম অ্যাজ এ লেম্যান, যে আমি পৌঁছেছি এয়ারপোর্টে এবং এয়ারপোর্ট থেকে ট্রান্সপোর্টেশন আমাকে হোটেলে নিয়ে গেছে, আপনি আমাদের সবাইকে ট্যুরিস্টদের হোটেল সেটেল করে দিলেন। এরপর থেকে আপনাদের যে স্ট্রাকচার ট্যুরের, সেটা সম্বন্ধে যদি একটু এক্সপিরিয়েন্স শেয়ার করেন, ইফ ইউ ক্যান প্লিজ গিভ আস অ্যান ওভারভিউ অফ দ্যাট। এয়ারপোর্ট থেকে আমরা হোটেলে গেলাম। Okay. হোটেলে আমরা রুম অ্যালটমেন্ট হয়ে গেল, সেটেল হয়ে গেলেন সবাই settle। তো যেহেতু অনেক ভোরবেলা বেরোনো থাকে, ব্রেকফাস্টটা তো আমাদের এয়ারপোর্টেই হয়ে যায়। Okay. তারপরে আমরা ওখান থেকে আবার আগাতি এয়ারপোর্টে নামতে নামতে আমাদের মোটামুটি বেলা হয়ে যায়। আচ্ছা। তো তাদের আমরা সবসময় গেস্টকে বলি যে আপনারা একটু ফ্রেশ হয়ে নিন, তারপরে একদম লাঞ্চ করে 2 ঘন্টার একটা রেস্ট। ওকে। তারপরে যেটা হয়, আমাদের বিকেলবেলা 4:30 নাগাদ আমরা দুটো বিচে নিয়ে যাই। ওকে। একটার নাম হচ্ছে ওয়েস্টার্ন লাগুন বিচ, আর একটা হচ্ছে উইন্ডহাম বিচ, এটা আগাতি আইল্যান্ডে। আগাতি আইল্যান্ড। ওকে। এই দুটো, এবং এই বিচে গিয়ে আমরা যেটা বলে শেষ বেলার সূর্যাস্ত, Okay. সেটাও দারুণ দেখা যায় এটাতে, দারুণ। আচ্ছা। এক হাতে কফির কাপ, অন্যদিকে সূর্য অস্ত যাচ্ছে, বাহ। এবং তারপরে সন্ধে নামলো, জলের আওয়াজ, আচ্ছা। এক অভূতপূর্ব অনুভূতি। তো প্রথম দিনটা আমাদের কিন্তু একটু হালকাই থাকে, ওকে। যদিও ডেস্টিনেশনটাই একটু রিল্যাক্স করার মতন ডেস্টিনেশন। তারপরে ফিরে এসে আপনাদের যেরকম ডিনার করে দে সেটেল ডাউন, রেডি ফর দ্য নেক্সট ডে। ইয়েস। ওকে দিদি, আপনাদের যে ডিটেলসগুলো আমি দেখছি, 3 রাত্রের মধ্যে আপনারা যেটা করেছেন, ওয়ান্ডারফুল। একটা মিক্স কোরাল রিফ লেগুনে আরাম করা, কি সাঁতার কাটা, কি ইচ্ছে মতো ওয়াটার স্পোর্টস, ডলফিন ওয়াচিং, হার্ট শেপ কালপিটি আইল্যান্ডে গ্লাস বটম বোটিং ট্যুর। এই যে পুরো ডিজাইনটা আপনি করেছেন, তার মধ্যে অনেকেই নিশ্চয়ই প্রথমবারও গেছে, যারা আর কি ফার্স্ট টাইমার, তারাও নির্দ্বিধায় স্নোকালিং করছেন, স্নোকালিং বা কায়াকিং করছেন। এই পুরো প্যাকেজিংটা মানে এনজয় করছেন ওরা, সেভয় এভরি মোমেন্ট। হাউ ডু ইউ প্রোগ্রাম ইট, মানে টাইম ওয়াইজ হাউ ডু ইউ প্রোগ্রাম ইট ইন এ ডে? দেখুন, সেকেন্ডে সকালগুলো আমাদের রাখাই হয় ফর দিস ইন্ডিভিজুয়াল এনজয়মেন্ট অফ সি স্পোর্টস, মানে বা ওয়াটার স্পোর্টস। ওকে। কেউ কায়াকলিং, কেউ স্নর্কলিং, এইগুলো এনজয় করতেই পারেন আর কি। Okay. অনেকে তো সাঁতারও কাটেন, আচ্ছা। মানে
জলে নেমে Wow, যেটাকে মজা করা আর কি। হ্যাঁ, হ্যাঁ। এবং একজন যদি নামেন তাহলে জল তো সবাইকেই টানে, হ্যাঁ। তখন সবাই হাত ধরাধরি করে নেমে পড়া আর কি। okay. সে এক দারুণ মজার ব্যাপার। তো আর আমাদের অ্যাকচুয়ালি প্যাকেজের মধ্যেই এই স্নরকেলিং বা কায়াকিং কিন্তু ইনক্লুডেড আছে। আচ্ছা। সো সবাই মোটামুটি এনজয় করেই নেন। আচ্ছা। হ্যাঁ, গ্লাস মানে এই বানানা বোট বা আর অন্যান্য কিছু ওয়াটার স্পোর্টস সেগুলো হয়তো ওখানে পেয়েবল অন স্পট, বিকজ দোজ আর নট ফর অল। যারা চান তারা করতে পারে না, যারা চান Okay. না তারা এনজয় দ্য সি শোর, সিটিং রিল্যাক্সড ওয়েতে বসে থাকুন, দোলনায় চড়ুন। প্রত্যেকটা রিসর্টের সাথেই দোলনা, ওকে, পা ছড়িয়ে আনন্দ করার, দোল খাওয়ার, যেটা আমরা সচরাচর কোথাও পাই না, হ্যাঁ। সেটা যখন আমরা পাচ্ছি সেটা তো একটা বিরাট আনন্দের ব্যাপার। হ্যাঁ, চাইল্ডহুড মেমোরি ভেসে আসে যখন ওই একদম দোলনা চড়া একদম হয়। একদম একদম। আচ্ছা, এই কালপেট্টি আইল্যান্ডে যেতে গেলে আপনাদের কি কি ব্যবস্থা করতে হয় আগাতি থেকে? সচরাচর আমরা ওই সেকেন্ডের বিকেল বেলাটায় হ্যাঁ। আমরা কালপেট্টি আইল্যান্ড নিয়ে যাই। আচ্ছা। সে এক দারুণ মজার ব্যাপার জানেন, সেটা কিরকম? হচ্ছে যে পুরো রিসর্ট অবধি হ্যাঁ। বা হোমস্টে অবধি আমাদের কিন্তু এই গ্লাস বটম বোটস গুলো চলে আসে। ও, তো যেহেতু রিসর্ট গুলোই একদম সমুদ্রের ধারে করা আচ্ছা, হয়, okay. সেহেতু রিসর্ট গুলো গ্লাস বটম বোটে করে হ্যাঁ। বোটে চড়ে আমাদের কালপিট্টি আইল্যান্ডে যাওয়া। ওকে। কালপিট্টি আইল্যান্ড যাওয়াটা এটা যে কি দারুণ সুন্দর, তলা দিয়ে লাইভ কোরালস যাচ্ছে, নানান রকমের মাছ, মাছ, তার correct, দারুণ colourful. দারুণ কালার, কোনোটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, কোনোটা ইয়েলো ব্ল্যাক, কোনোটা অরেঞ্জ, কোনোটা রেড, কোনোটা ব্লু। মনে হবে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতন রেইনবো কালার। রেইনবো কালার্স। আর সাথে Wonderful. যদি পেয়ে যান আপনি কচ্ছপ, সেও Okay. যাচ্ছে আপনার সাথে সাথে, আচ্ছা। যেটা লাকিলি আমার 3টে ট্যুরেই সবাই দেখতে পেয়েছে যারাই কালপিট্টি আইল্যান্ড গেছে। দে ওয়ার Okay. রিয়েলি লাকি এনাফ, ইভেন উই আর। আমরাও পেয়েছি সেই কচ্ছপ, আমরা তো 2টো কচ্ছপ পেয়েছি। ওকে। তো যাই হোক, তো সেটাও এক বিরাট মজার ব্যাপার। তারপরে যখন কালপিট্টি আইল্যান্ডে পৌঁছলাম, হ্যাঁ। ঠিক মনে হবে যে আপনি কোনো কাকাবাবুর গল্পে চলে এসেছেন, সুনীল গঙ্গোপাধ্যায় বা যে Okay. রহস্য রোমাঞ্চ গল্প, হ্যাঁ। যেটাতে অ্যাডভেঞ্চার থাকে, অ্যাক্টিভিটিস থাকে, ঠিক মনে হবে আপনি সেরকম পৌঁছে গেছেন। ওরকম একটা দ্বীপ যেখানে কেউ নেই, Okay. আসলেই ওটা নো ম্যানস ল্যান্ড, ওখানে কোনো মানুষের আচ্ছা, বসবাস নেই, okay. দোকানপাট কিচ্ছু নেই। সুতরাং আপনি যাচ্ছেনও একদম একা, এবং ওখানে পৌঁছচ্ছেনও আপনি একদম, আপনার গ্রুপ আর কয়েকজন হয়তো ভিজিটার্স আচ্ছা, ফর মানে দ্যাট টাইম, আপনাদের মতনই যারা গেছেন, আমাদের মতনই যারা গেছেন। আদারওয়াইজ মানে নো লোকালিটি বলে কিচ্ছু নেই। কিচ্ছু নেই, কিচ্ছু Wow, নেই। তো ভার্জিন এবং আইল্যান্ড। পুরো ভার্জিন আইল্যান্ড, এবং আপনি হেঁটে হ্যাঁ। পুরো আইল্যান্ডটা উইদিন 15 to 20 মিনিটস এর মধ্যে এক্সপ্লোর করে নিতে পারবেন। ওয়াও। তাই তো আমি বলছি যে এটা অনেকটা মনে হবে যেন আপনি কোনো কাকাবাবুর গল্প পড়ছেন। এক্স্যাক্টলি ওয়ান্ডারফুল। আচ্ছা দাদা, এর উপরে আরেকটা যেটা প্রশ্ন ছিল, সেটা আপনাদের সঙ্গে কথাবার্তা যখন বলছিলাম তখন এসেছিল যে ধরুন আপনারা সাধারণত বলেন, অপশন দেন থিন্নাকারা আইল্যান্ড অর ডলফিন ওয়াচ। না, থিন্নাকারা আইল্যান্ড সম্বন্ধে যতটুকু আপনারা বলেছেন তাতে এইটুকু বুঝেছি যে পরিষ্কার ঝকঝকে সমুদ্র সৈকত বলতে যা বোঝায়, রাতের বেলায় সমুদ্র তীরে একটা নীল আভা আসে, খুব সম্ভবত ফসফরাসের জন্য। তো সেরকম একটা সুন্দর আইল্যান্ড অর ডলফিন ওয়াচ, এই অপশনটা কেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের ওখানে যেরকম অনেক রকম প্রোগ্রাম করা যেতে পারে, তার মধ্যে একটি হচ্ছে একটা ডে ভিজিট করা যেতে পারে থিন্নাকারা আইল্যান্ড। থিন্নাকারা আইল্যান্ডের মেন সমস্যা হচ্ছে এখানে লোকাল অথরিটি থেকে সবসময় পারমিশন পাওয়া যায় না, বিকজ এই যে প্রথমেই বলেছি আপনাদের যে এখানে যেহেতু এরিয়াটা পুরোটাই ডিফেন্সের আন্ডারে, বিশেষ করে নেভির আন্ডারে আর কি, আচ্ছা, তো বর্ডার এরিয়া, এই জন্য Oh, okay. অনেক সিকিউরিটি অ্যালার্টের কারণে এই লোকাল পারমিশনটা অনেক সময় দেয় না। এটা একটা পয়েন্ট। আরেকটা, অনেক সময় কি ওয়েদার যদি খুব ফ্লাকচুয়েট করে, মানে ওটা তো একটা ধরুন আগাতি থেকে তো বোটে যেতে হয়, যদি আচ্ছা। রোলিং খুব বেশি থাকে তাহলে ওই সময় লোকাল অথরিটি পারমিশন দেয় না। তো Oh, okay. এই কারণে থিন্নাকারা কনফার্ম বলা খুব মুশকিল। এই জন্যই আমরা থিন্নাকারা না গিয়ে, আমাদের তো সারাদিন আরেকটা এনজয় করতে হবে আর কোনো অ্যাক্টিভিটি, সেই হিসাবে আমরা ওখানে বোটে করে একটা সমুদ্রের মাঝখান দিয়ে এনজয় করতে করতে যাওয়া এবং ডলফিন ওয়াচ করা, এটা একটা খুব আকর্ষণীয় একটা অ্যাক্টিভিটি, খুব ইন্টারেস্টিং। Absolutely. এবং এই জন্য আমরা বলেই দিই যে আইদার থিন্নাকারা অর
ডলফিন ডলফিন ওয়াচ। এই দুটো যে কোনো একটা করা হয় আর কি। অনেকটা সময় নিয়ে নিলাম দাদা আর দিদির। তবে দিদিকে আমার শেষ প্রশ্ন, যে এই অদ্ভুত সুন্দর লাক্ষাদ্বীপের গ্রুপ প্রোগ্রাম আবার নেক্সট কবে হচ্ছে? এছাড়া যদি আরও কিছু ডিটেলস আপনি শেয়ার করতে চান, সো দ্যাট টুরিস্টরা যারা যেতে চাইছে অথবা যারা এখনো প্ল্যান করেননি কিন্তু আপনাদের এই প্রোগ্রামটা দেখে প্ল্যান করবে, তাদের জন্য কিছু যদি বলতে চান প্লিজ। আর আরেকটা হলো যে লাস্ট প্রোগ্রাম যেটা করেছেন আপনি লাক্ষাদ্বীপে, তার থেকে যদি কিছু মুহূর্ত শেয়ার করেন আমাদের সঙ্গে টুরিস্টদের, দ্যাট উইল বি ওয়ান্ডারফুল। একে একে বলি। একদম প্রথম প্রশ্ন ছিল আপনার যে আমাদের পরের ট্যুর কবে আছে। একদম। এবছরের আমরা ভেবেছি আমাদের ক্রিসমাসটা লাক্ষাদ্বীপে কাটাবো। বুকিং Wonderful. অলরেডি শুরু হয়ে গেছে, Wonderful. এনকোয়ারিও যথেষ্ট আসছে। আচ্ছা, তবে যারা যারা যেতে চান একটুও দেরি না করে, কারণ বুঝতেই পারছেন ওই সময়টা হচ্ছে ক্রিসমাস হলিডে টাইম, প্রচুর ভিড় থাকে, তো অবশ্যই যোগাযোগ করে নেবেন আমাদের সঙ্গে। এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ তো? এটা আপনাদের ফার্স্ট কাম গ্রুপের ফার্স্ট জন্য? সার্ভ, হ্যাঁ, Fantastic. গ্রুপের জন্য। Okay. তার একটাই কারণ, ওখানে এক একটা রিসর্টে রুমের সংখ্যা কম, ইট ইজ লিমিটেড আচ্ছা। রুমস Okay. আর দেয়ার ইন পার্টিকুলার অর সিঙ্গেল রিসর্ট। তো ইন দ্যাট কেস আমরা তো বেশি নিতে পারি না, Okay. তো ন্যাচারালি সেটা তখন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস হয়ে যায়, Absolutely. ফার্স্ট বুকিং এ যেরকম। ঠিক আছে। এইটা যেমন এক নম্বর কথা। আর দ্বিতীয় প্রশ্ন আপনার কি ছিল আরেকবার বলুন। আরেকটা বলছি, তার মধ্যে কি ধরুন যারা গ্রুপে যেতে চাইছে না, তারা যদি যোগাযোগ করে, এটা কি যাওয়ার অল টাইম ও, আচ্ছা। যারা গ্রুপে যেতে চাইছেন না, যারা ইন্ডিভিজুয়ালি নিজস্ব, যেতে হ্যাঁ, চাইছেন, তাদের জন্য তো আমরা সব সময় ওপেন। ইভেন Okay. আমার অলরেডি ডিসেম্বর মাসের এবং জানুয়ারি মাসের এরকম কাস্টমাইজড Custom, right. কাস্টমাইজড স্টোর যেটাকে আমরা বলি, ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট নিয়ে যেটা জায়গা অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু যোগাযোগ তারা করছেন এবং তারা যাবেন, সেটাও ওই ডিসেম্বর মাসেই রয়েছেন। এবং অদ্ভুত দারুণ ডেস্টিনেশন হিসেবে ওনার অনেকেই হানিমুন ডেস্টিনেশন হিসেবেও কিন্তু অনেকে লাক্ষাদ্বীপকে বিচার করছে। এটাই আমি নেক্সট কোয়েশ্চেন করতে যাচ্ছিলাম, আপনি জবাব দিয়ে দিলেন। একদম, Okay. কারণ আমার যে তিনজন যোগাযোগ করেছেন তার মধ্যে দুজনই হানিমুন কাপল, ওকে, এবং তারা ডিসেম্বরে Wonderful. যেতে চান। ওয়ান্ডারফুল। তো সো উই আর অলওয়েজ ওপেন ফর দিস কাস্টমাইজড প্যাকেজেস এনি টাইম, অ্যান্ড এভরি টাইম উই আর ওপেন অ্যান্ড উই আর রেডি টু টক টু ইউ রিগার্ডিং লাক্ষাদ্বীপ। ফ্যান্টাস্টিক। আর শেষ প্রশ্নটা আমার ছিল যে আপনার লাস্ট ভিজিটে ট্যুরিস্টদের কাছ থেকে যদি কিছু মুহূর্ত আমাদের সঙ্গে শেয়ার করেন, তবে বাকিদেরকে আমরাও জানাতে পারবো সেটা। মুহূর্ত চাইছেন তো? মুহূর্ত চাইছি। একটু সবুর করুন, দিচ্ছি। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, সাথে সাথে হ্যালো, কেমন লাগছে? দা কিরকম ফিল হচ্ছে বলো? ভালো লাগছে, হ্যাঁ? ভালো লাগছে, তোমাকে পেয়ে আরো বেশি ভালো এই রে। দিদি কেমন লাগছে বলো? ভালো লাগছে। আচ্ছা, সমুদ্রের জলের এত রঙের বৈচিত্র্য এখানেই দেখলাম। বাহ, কেমন লাগছে বাবু? খুব ভালো, খুব সুন্দর। আচ্ছা, গ্রুপও খুব ভালো। সাধারণ এরকম রঙের বৈচিত্র্য, রাইট, সত্যি তাই। সমুদ্রের জলের এত সুন্দর প্রত্যেক জায়গার একটা রূপ আছে, তা সবসময় ছবিতে ধরা পড়ে না, কখনো চেতনে আসে, কখনো অবচেতনে মনে আসে। সেই রূপটা তুলে ধরার জন্যই আমরা WWT ওয়ান্ডার ওয়েভ টক্স থেকে আপনাদের কাছে টুকরো টুকরো সেই প্রকৃতির সৌন্দর্য, কিছু ভাবনা, কিছু অভিজ্ঞতা নিয়ে আসব। আবার দেখা হবে অন্য একটা গন্তব্য নিয়ে, অন্য একটা গল্প নিয়ে। ততদিনের জন্য সঙ্গে থাকবেন, ধৈর্যটা রাখবেন।